হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা। আজকে আমরা একমাত্রিক গতির এমসিকিউগুলো সলভ করব। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তুকণা 1 সেকেন্ডে এ থেকে বি বিন্দু পর্যন্ত যায়। কণাটির গড় বেগের মান হলো অপশান এ 3.14 মিটার পার সেকেন্ড, বি 2.0 মিটার পার সেকেন্ড, সি 1 মিটার পার সেকেন্ড, ডি 0। দেখো, গড় বেগ বের করতে বলেছে, মানে কি আমাদের মোট সরণ বের করতে হবে আর মোট সময় দেওয়া আছে। তাহলে গড় বেগ মানে হচ্ছে মোট সরণ বাই মোট সময়। এখানে দেখো এ থেকে বি বিন্দু পর্যন্ত অর্ধবৃত্তাকার পথে যায়, তাহলে এ থেকে বি বিন্দু পর্যন্ত সরণ কত হবে? এ থেকে বি এর যে মিনিমাম ডিস্টেন্স সেটাই, মানে এ আর বি এর যে সরলরৈখিক দূরত্ব, এ বি এর মান কত? যদি 1 মিটার ব্যাসার্ধ হয় তাহলে এ বি তো হচ্ছে এই অর্ধবৃত্তাকার পথের ব্যাস, তার মানে 2 × 1 মিটার, মানে এ বি হচ্ছে 2 মিটার। মোট সময় বলা আছে 1 সেকেন্ড, তাহলে গড় বেগ কী হবে? মোট সরণ বাই মোট সময়, মানে 2/1, মানে 2 মিটার পার সেকেন্ড। তাহলে উত্তর কী হবে? অপশান বি, 2 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেন, একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। ওই অবস্থায় বস্তুর ত্বরণ এ বৃদ্ধি পাচ্ছে, বি হ্রাস পাচ্ছে, সি 0, ডি ধ্রুবক। দেখো বলেছে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, মানে দূরত্ব যদি এস আর সময় যদি টি হয় তাহলে এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার, বা আমরা লিখতে পারি এস সমান সি টি স্কোয়ার। সি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এখন যদি গতিবেগ বার করি, গতিবেগ কী হবে? সময়ের সাপেক্ষে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে গতিবেগ। তার মানে আমরা যদি এসকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি সেটাই হবে তার গতিবেগ। তাহলে দেখো সি তো কনস্ট্যান্ট, আর টি স্কোয়ারকে টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে কী হবে? 2t, তাহলে ভি এর ভ্যালু বেরোবে 2ct। একইভাবে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, মানে ভিকে আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। এখন ভিকে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, দেখো বেরোবে 2c। তাহলে সি যেহেতু ধ্রুবক, 2cও ধ্রুবক, তাহলে কী হচ্ছে? ত্বরণ ধ্রুবক। তাহলে উত্তর হবে ওই অবস্থায় বস্তুর ত্বরণ ধ্রুবক, মানে অপশান ডি হচ্ছে উত্তর। চলো পরের কোশ্চেন, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে। সে ওই দূরত্বের অর্ধাংশ 30 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে এবং অবশিষ্ট অর্ধাংশ 40 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গেলে তার গড় দ্রুতি অপশান এ 35 কিলোমিটার পার আওয়ার, অপশান বি 60 কিলোমিটার পার আওয়ার, অপশান সি 34.3 কিলোমিটার পার আওয়ার, আর অপশান ডি 50 কিলোমিটার পার আওয়ার। ধরো মোট দূরত্ব হচ্ছে এসি পথে গেছে, ঠিক আছে? তাহলে মোট দূরত্ব যদি আমরা 2s ধরি, তাহলে বিটা ধরো মধ্যবিন্দু, তাহলে এ থেকে বি এর দূরত্ব হবে এস, আর বি থেকে সি এর দূরত্ব হবে এস, আর এ থেকে বি পর্যন্ত যেতে সময় লেগেছে ধরো t1, আর গতিবেগ বলা আছে, দ্রুতি বলা আছে 30 কিলোমিটার পার আওয়ার, আর বি থেকে সি দূরত্ব এস, দ্রুতি বলা আছে 40 কিলোমিটার পার আওয়ার, আর সময় লেগেছে ধরো t2। তাহলে আমরা এটা কিন্তু মাথায় রাখবে যে আমরা এই যে দ্রুতি বলে দিয়েছে 30 কিলোমিটার পার আওয়ার আর 40 কিলোমিটার পার আওয়ার, গড় দ্রুতি কিন্তু আমরা এরকম এরিথমেটিক মিন হিসাবে লিখতে পারবো না, মানে 30 + 40/2 মানে 35 কিলোমিটার পার আওয়ার, এরকম কিন্তু হবে না। কিভাবে বের করব? দেখো, প্রথমে এবি পথে মোট দূরত্ব হচ্ছে এস, দ্রুতি হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, তাহলে সময় কী হবে? দূরত্ব বাই দ্রুতি, মানে s/30 আওয়ার। একইভাবে বিসি পথে দূরত্ব এস, দ্রুতি ভি2 = 40 কিলোমিটার পার আওয়ার, সময় t2 কী হবে? s/40 আওয়ার। তাহলে এই পুরো পথে এসি পথে মোট দূরত্ব 2s, আর মোট সময় কি? t1 + t2, এটাই হবে তার দ্রুতি। মানে আমরা দ্রুতির সময় সমান কি জানি? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2s, আর মোট সময় লেগেছে t1 + t2। তাহলে দেখো t1 এর ভ্যালু আমরা বের করেছি s/30, t2 এর ভ্যালু হচ্ছে s/40 আওয়ার। তাহলে এই ভ্যালুগুলো যদি বসাই তাহলে দেখো 2 × 30 × 40/40 + 30 হবে, এটা সিম্পলিফাই করলে এটা আসবে 34.3 কিলোমিটার পার আওয়ার। তাহলে উত্তর হবে অপশান সি, 34.3 কিলোমিটার পার আওয়ার। পরের কোশ্চেন, দ্বিমাত্রিক স্থানে একটি বস্তুর গতির সমীকরণ হলো x = 5t² + 2, y = 2t² + 5। বস্তুটির গতিপথ অপশান এ অধিবৃত্তাকার, অপশান বি বৃত্তাকার, সি সরলরৈখিক, ডি পরাবৃত্তাকার। দেখো x = 5t² + 2 বলেছে, তাহলে t² মানে কি? x - 2/5। এবার
আবার দেখো ওয়াই সমান বলেছে 2t স্কোয়ার প্লাস 5। এখন এই টি স্কোয়ারের ভ্যালু যেটা পেলাম, এই টি স্কোয়ারের ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে কি হচ্ছে, ওয়াই সমান 2 ইন্টু এক্স মাইনাস 2/5 প্লাস 5। তাহলে দেখো এটাকে যদি আরও সিম্পলিফাই করি তাহলে দুই দিকে দেখো 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5y ইকুয়াল টু 2x মাইনাস 4 প্লাস 25। তাহলে দেখো 2x মাইনাস 5y, 5yকে এদিকে নিয়ে গেলাম, মাইনাস 5y প্লাস 21 ইকুয়াল টু 0। এটা তো একটা সরল রেখার সমীকরণ। তাহলে কি হচ্ছে, বস্তুটির গতিপথ হবে সরল রৈখিক। তাহলে উত্তর হবে অপশান সি, সরল রৈখিক। চলো পরের কোশ্চেন। কোনো বস্তুকণার সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনোই হতে পারে না। অপশান এ 1-এর সমান, অপশান বি 1-এর থেকে কম, অপশান সি 1-এর থেকে বেশি, অপশান ডি 0। দেখো এখানে এ থেকে বি বিন্দু পর্যন্ত ধরো তিনটে ভিন্ন পথে গেছে, মানে এ থেকে বি বিন্দু পর্যন্ত গেছে 1 এই পথটাতে, 2 সরলরেখা বরাবর, আর 3 এরকম আঁকা বাঁকা পথে। তাহলে দেখো এই যে 2 নম্বর পথটা, এটা হচ্ছে এ থেকে বি এর মিনিমাম ডিস্টেন্স, সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। আর সবচেয়ে ক্ষুদ্রতম যে দূরত্ব এ আর বি এর, সেটাই তো হচ্ছে সরণ। তার মানে কি, দেখো বাকি যে পথগুলো আছে সেগুলো কিন্তু সরণের থেকে বড়। তার মানে আমরা বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব সবসময় সরণের চেয়ে বড় অথবা সমান হতে পারে। তাহলে আমরা যদি সরণ বা অতিক্রান্ত দূরত্ব নিই, সেটা কি দেখো সবসময় 1-এর থেকে সমান অথবা ছোট হবে, তাই তো। তার মানে আমরা বলতে পারি সরণ আর অতিক্রান্তের দূরত্বের অনুপাত কখনোই 1-এর বেশি হতে পারে না। তাহলে আমাদের উত্তর হবে অপশান সি, 1-এর থেকে বেশি নয়। পরের কোশ্চেন, একটি বস্তু কণার সরণ এক্স ও সময় টি নিম্নলিখিতভাবে সম্পর্কযুক্ত। এক্স সমান এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব, যেখানে এবিসি ধ্রুবক। যখন কণার ত্বরণ শূন্য হয় তখন কণার বেগ হবে অপশান এ প্লাস বি স্কোয়ার বাই সি, অপশান বি এ প্লাস বি স্কোয়ার বাই 2c, অপশান সি এ প্লাস বি স্কোয়ার বাই 3c, অপশান ডি এ প্লাস বি স্কোয়ার বাই 4c। দেখো সরণ বলা আছে এক্স ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব। গতিবেগ যখন বের করব কি করব, টি এর রেসপেক্টে এক্সকে ডেরিভেটিভ করব, তাহলে ভি সমান কী হবে, ডিএক্স ডিটি। তাহলে দেখো এ প্লাস বি কনস্ট্যান্ট, টি স্কোয়ার থেকে বেরোবে 2t মানে 2bt, মাইনাস সি কনস্ট্যান্ট, টি কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3t স্কোয়ার, তাহলে মাইনাস 3ct স্কোয়ার। আবার ত্বরণ বের করব তখন কি হবে, গতিবেগকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, মানে ডিভিডিটি। তাহলে এখান থেকে বেরোচ্ছে দেখো 2b মাইনাস 3c কনস্ট্যান্ট ইন্টু টি স্কোয়ারের জন্য হবে 2t, তার মানে মাইনাস 6ct। এবার যখন ত্বরণ শূন্য, ধরো t1 সময়ে ত্বরণ হচ্ছে শূন্য, তাহলে দেখো যখন 2b মাইনাস 6ct1 যদি বসায় এখানে, মানে t সমান t1 সময় যেহেতু ত্বরণ শূন্য, তাহলে 2b মাইনাস 6ct1 সমান 0। তাহলে t1 সমান কি, 2b বাই 6c, মানে b বাই 3c। এই সময়টাতে হচ্ছে ত্বরণ শূন্য, তখন গতিবেগ কী হবে সেটা বের করতে বলেছে। তার মানে কি, টি এর যে ভ্যালুটা বেরোলো, এটা যদি এখানে পুট করি তাহলেই আমরা গতিবেগ পেয়ে যাব সেই সময়ে। তাহলে সেই ভ্যালুটা যদি বসাই তাহলে দেখো বেরোচ্ছে ভি সমান এ প্লাস 2b ইন্টু বি বাই 3c মাইনাস 3c ইন্টু বি বাই 3cর হোল স্কোয়ার, মানে এ প্লাস 2b স্কোয়ার বাই 3c মাইনাস, এটা সিম্পলিফাই করলে দেখো এখানে বি স্কোয়ার বাই 9c স্কোয়ার আসবে। তাহলে 3 আর 9-এ কেটে একটা 3 থাকবে, আর সি আর সি স্কোয়ারে কেটে একটা সি থাকবে, মানে বি স্কোয়ার বাই 3c আসবে। তাহলে এ প্লাস বি স্কোয়ার বাই 3c। তাহলে উত্তর কী হবে, উত্তর হবে অপশান সি, এ প্লাস বি স্কোয়ার বাই 3c। পরের কোশ্চেন, বাহ্যিক কোনো বলের প্রভাব মুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি হলো অপশান এ একমাত্রিক, বি দ্বিমাত্রিক, সি ত্রিমাত্রিক, ডি চতুর্মাত্রিক। দেখো নিউটনের প্রথম গতিসূত্র কি বলে, আমরা সবাই জানি নিউটনের প্রথম গতিসূত্র বলে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। এখন ধরো এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক যদি কোঅর্ডিনেট ধরি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তাহলে কণাটা কীভাবে যেতে পারে, এক্স অক্ষ বরাবর যেতে পারে সরলরেখা বরাবর, ওয়াই অক্ষ বরাবর যেতে পারে, জেড অক্ষ বরাবর যেতে পারে, তাই তো। আবার দেখো কণাটা যদি এরকমভাবে যায় তাহলে দেখে মনে হচ্ছে যে এটা ত্রিমাত্রিক দেশে মানে ত্রিমাত্রিক হচ্ছে, কিন্তু এমন তো নয় যে কোঅর্ডিনেটটা আমাদের সবসময় এরকমভাবে ধরতে হবে। আমরা কোঅর্ডিনেট ইচ্ছে মতো নিজেদের সুবিধা মতো ধরবো। তাহলে এবার দেখো কোঅর্ডিনেটটা যদি এইভাবে ঘোরাই
তাহলে ওয়াই অ্যাক্সিসটা মানে কণাটা ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছে, মানে কি এটা তো একমাত্রিকই গতি হচ্ছে। তাহলে কি হবে, বাহ্যিক কোনো বলের প্রভাব ত্রিমাত্রিক দেশে গতিশীল কণার গতি কী হবে? অপশান এ একমাত্রিক। চলো পরে কোশ্চেন। 18 কিলোমিটার/আওয়ার গতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা হলো অপশান এ 18 মিটার, অপশান বি 5 মিটার, অপশান সি 10 মিটার, অপশান ডি 1 মিটার। দেখো দ্রুতি 18 কিলোমিটার/আওয়ার, মানে এটাকে মিটার পার সেকেন্ড এককে প্রকাশ করলে হবে 18 × 1000/3600। এটাকে সিম্পলিফাই করো, দেখো 5 মিটার/সেকেন্ড বেরোচ্ছে। আবার সময় বলেছে 1 সেকেন্ড, তাহলে অতিক্রান্ত দূরত্ব কী হবে? দ্রুতি ইন্টু সময়, মানে এস ইকুয়াল টু ভিটি। ভি বেরিয়েছে 5 আর সময় 1, তাহলে 5 × 1 মানে 5 মিটার। তাহলে উত্তর কী হবে? অপশান বি 5 মিটার। পরে কোশ্চেন, একটি বস্তুকণার সরণের সমীকরণ হলো y = a + bt + ct² - dt⁴। কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ হবে যথাক্রমে অপশান এ b - 4d, বি অপশান বি v 2c, অপশান সি -b - 2c, অপশান ডি 2c - 4d। দেখো সরণের সমীকরণ দেওয়া আছে। বেগ বের করতে চাইলে আমরা ওয়াইকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে কি হচ্ছে? বি + 2ct - 4dt³। একইভাবে ত্বরণ যদি বের করি তাহলে ভিকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। কী বেরোচ্ছে? 2c - 4d × 3t² হবে, মানে -12dt²। এখন প্রাথমিক বেগ বের করতে বলেছে আর প্রাথমিক ত্বরণ। প্রাথমিক বেগ মানে কি? t = 0 সময়ে যে বেগ সেটাই। তাহলে এখানে টি এর ভ্যালু যদি 0 বসাই তাহলে ভি সমান কী বেরোবে? বি + 0 - 0। তাহলে ভি সমান কী বেরোচ্ছে? বি। আর ত্বরণ কী হবে? এখানে যদি টি = 0 বসাই ত্বরণ বেরোচ্ছে 2c। তাহলে উত্তর কী হবে? অপশান বি, বি আর 2c। পরের কোশ্চেন, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখটি ত্বরণ অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। অপশান বি সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, মূলবিন্দুগামী একটি সরলরেখা, আর অপশান ডি মূলবিন্দুগামী অধিবৃত্তাকার রেখা। দেখো অবাধে পতনশীল বস্তুর মানে কি? ওর ওপরে কোনো রকম বাহ্যিক বল কাজ করছে না, বস্তুটি শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণের প্রভাবে নিচে পড়তে থাকবে। তার মানে কি? এখানে ওর ওপর শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ কাজ করে আর জি এর ভ্যালু হয় কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো যদি ত্বরণ আর সময়ের লেখচিত্র অঙ্কন করি সেক্ষেত্রে দেখো সময় বাড়ার সাথে সাথে ত্বরণ কিন্তু ধ্রুবক হবে, মানে এটা কিন্তু জি এর সমান হবে। তাহলে কি বলতে পারি? ত্বরণ এক্স অক্ষের মানে সময় অক্ষের সঙ্গে সমান্তরাল একটা সরলরেখা হবে। তাহলে উত্তর কী হবে? অপশান বি ত্বরণ সময় লেখটি হবে সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। পরের কোশ্চেন, কোনো সরণ সময় লেখ চিত্রটি একটি কণার একমাত্রিক গতি কোন সরণ সময় লেখচিত্রটি একটি কণার একমাত্রিক গতি সূচিত করে? দেখো এখানে 4টে অপশান দেওয়া আছে, এরকম করে দেওয়া আছে। দেখো অপশান এটা যদি দেখি তাহলে পার্টিকুলার এই অংশটা যদি দেখি, দেখো এইখানে টি সময় মানে এই পার্টিকুলার এই সময়ে দেখো দুটো আলাদা আলাদা পজিশান বলছে। এটা কখনো সম্ভব নয়, মানে একই সময়ে দুটো আলাদা পজিশানে থাকা সম্ভব নয়। সিমিলারলি এখানেও দেখো এই পার্টিকুলার এই সময়ে দুটো আলাদা আলাদা বলছে, মানে এখানে এক্সের দুটো আলাদা আলাদা কোঅর্ডিনেট হচ্ছে, মানে টি এর কোঅর্ডিনেট যখন একই তখন এক্সের দুটো আলাদা আলাদা কোঅর্ডিনেট হচ্ছে, যেটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। একই যুক্তি এখানেও হবে, টি এর একই কোঅর্ডিনেটে মানে একই সময়ে দুটো আলাদা আলাদা পজিশানে থাকছে, এটা কখনোই সম্ভব নয়। দেখো অপশান ডি এটা কিন্তু সম্ভব। তাহলে উত্তর হবে অপশান ডি। চলো পরে কোশ্চেন, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে এক্স সমতলে চলল এবং তারপর ওয়াই সমবন্ধনে চলে স্থির অবস্থায় এলো। যদি মোট টি সময় পর্যন্ত গাড়িটি গতিশীল থাকে তবে গাড়িটির সর্বাধিক বেগ হলো অপশান এ xy/x + y × t, অপশান বি xy/x - y × t, অপশান সি x²y² x² + y² × t, অপশান ডি x²y² x² - y² × t। দেখো ধরো এখানে এসি হচ্ছে পুরো গতিপথ, এ থেকে বি বিন্দু পর্যন্ত এই সময়টাতে এক্স সমতলে চললো, তাহলে স্থির অবস্থায় ছিল তাই ইউ = 0 হবে। এই এ থেকে বি বিন্দু পর্যন্ত যেতে সময় লেগেছে ধরো t1, এই বি বিন্দুতে
ভি হচ্ছে ম্যাক্সিমাম গতিবেগ। তারপরে আবার ওয়াই সমবন্ধনে যেতে শুরু করে স্থির অবস্থায় আসে, মানে ভি সমান 0, আর এই সময়টা ধরো t2 লেগেছে, তাহলে মোট যাত্রাপথের সময় হবে কি t1 প্লাস t2। তাহলে দেখো এ বি পথে প্রাথমিক বেগ 0, সময় লেগেছে t1, আর ত্বরণ হচ্ছে x, আর ফাইনাল গতিবেগ কি ভি ম্যাক্স। তাহলে আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি হয়, তাহলে এখানে কী হবে ভি ম্যাক্স সমান 0 প্লাস এক্স ইন্টু টি ওয়ান, তাহলে টি1 সমান কি ভি ম্যাক্স বাই এক্স। একইভাবে বিসি পথে এটা হচ্ছে প্রাথমিক বেগ ভি ম্যাক্স, ওয়াই সমবন্ধনে গেছে, তারপরে আবার স্থির হয়েছে, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। তাহলে 0 সমান ভি ম্যাক্স মাইনাস ওয়াই হচ্ছে সমবন্ধন, মন্দন সেহেতু মাইনাস হলো, এটা মাইনাস ওয়াই ইন্টু টি টু সময় ধরেছি, তাহলে টি2 সমান কি ভি ম্যাক্স বাই ওয়াই। আবার দেখো পুরো যাত্রাপথে পুরো সময় কি টি, তাহলে টি সমান t1 প্লাস t2, তাহলে এই ভ্যালুগুলো যদি বসাই তাহলে কি হচ্ছে ভি ম্যাক্স বাই এক্স প্লাস ভি ম্যাক্স বাই ওয়াই, মানে ভি ম্যাক্স যদি কমন নিই তাহলে 1/x প্লাস 1/y, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হচ্ছে ভি ম্যাক্স ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। তাহলে ভি ম্যাক্স মানে কি এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। তাহলে উত্তর কী হবে, উত্তর হবে অপশান এ, সর্বাধিক বেগ হবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। পরে কোশ্চেন, দুটি গতিশীল কণার স্মরণ সময় লেখচিত্র দুটি এক্স অক্ষের সাথে যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওই কণা দুটির গতিবেগের অনুপাত হলো অপশান এ 1:√3, অপশান বি 1:1, অপশান সি 1:2, অপশান ডি √3:2। দেখো আমরা জানি নতি হচ্ছে ওয়াই বাই এক্স মানে ট্যান থিটা, এরকম লিখতে পারি। তাহলে এখানে যদি ওয়াই বাই এক্স করি, মানে ওয়াই কোঅর্ডিনেট আর এক্স কোঅর্ডিনেটের যদি অনুপাত নিই, মানে স্মরণ বাই সময় কী বোঝায় গতিবেগ। তাহলে v1 সমান tan 30 ডিগ্রি যদি হয় তাহলে 1/√3 হবে, v2 ভ্যালু কত হবে tan 45 ডিগ্রি মানে 1। এবার এই দুটো যদি অনুপাত নিই তাহলে কী হবে v1 বাই v2 মানে হচ্ছে 1/√3/1 মানে 1/√3, তাহলে v1:v2 কত 1:√3, তাহলে উত্তর কী হবে অপশান এ 1:√3। পরে কোশ্চেন, একটি বস্তু কণার ত্বরণ সময়ের লেখচিত্র দেওয়া হলো, এরকম লেখচিত্রটা দেওয়া আছে, চিত্রের কোন লেখটি বস্তু কণাটির বেগ সময় লেখচিত্র হবে। এরকম 4টে অপশান দেওয়া আছে, দেখো অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। দেখো এইখানে এই অংশটা কি বোঝাচ্ছে, এই অংশটা তো বোঝাচ্ছে বস্তুটা সমত্বরণে চলছে, মানে কি বেগ সময়ের সাথে বাড়বে। আবার এই অংশটা ত্বরণ 0, মানে কি বস্তুটি সমবেগে চলবে। আবার এটা আবার সমত্বরণে চলছে, মানে বস্তুটার গতিবেগ আবার বাড়তে থাকবে। তাহলে দেখো এই লেখচিত্রটা যদি দেখো, এখানে কি বেগ সময়ের সাথে, মানে এই অংশটাতে বেগ বাড়ার কথা কিন্তু এখানে কমছে, তার মানে এটা নিশ্চয়ই হবে না। এইটা দেখো বেগ বাড়ছে, মানে এটা হতে পারে, এখানেও বেগ বাড়ছে মানে এটা হতে পারে, এখানেও বেগ সময়ের সাথে বাড়ছে, তাহলে এটাও হতে পারে। কিন্তু এই অংশটা যখন দেখবে তখন দেখো 0 ত্বরণ, তার মানে কি বস্তুটি সমবেগে চলছে। এখানে দেখো সমবেগে বলতে কি এখানে যে ভ্যালুটা ছিল ভেলোসিটির, সেই ভেলোসিটি নিয়েই চলবে। তাহলে দেখো এখানে সেই ভেলোসিটি নিয়ে চলছে, মানে এটা হতে পারে। এখানে কিন্তু আবার কমতে শুরু করছে, তাহলে এটা হবে না। এটা দেখো সেই একই ভেলোসিটি নিয়ে চলছে, মানে এটা হতে পারে। তাহলে আমাদের হাতে এখন অপশান বি আর অপশান ডি আছে। এই অংশটা দেখো, এই অংশে ভেলোসিটি আবার সমত্বরণে চলছে, মানে কি ভেলোসিটি আবার বাড়তে শুরু করবে। কিন্তু এই লেখচিত্রটা দেখো, এখানে সময়ের সাথে ভেলোসিটি কমতে শুরু করেছে, তাহলে কি এটা হবে না। এখানে কি এটা দেখো, এখানে সময়ের সাপেক্ষে গতিবেগ বাড়তে শুরু করেছে, তাহলে আমাদের উত্তর কি হবে অপশান ডি, মানে এই লেখচিত্রটি সঠিক হবে। তাহলে চলো পরে কোশ্চেন, ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে লেখচিত্র দ্বারা অধিকৃত অঞ্চল নির্দেশ করে অপশান এ অতিক্রান্ত দূরত্ব, অপশান বি প্রযুক্ত বল, অপশান সি ত্বরণের পরিবর্তন, অপশান ডি গতিবেগের পরিবর্তন। ধরো যে ত্বরণ সময় লেখচিত্রটি এরকম সমত্বরণে চলছে কণাটা, তাহলে কি হবে এরকম সময় অক্ষের সমান্তরাল একটা সরলরেখা হবে। তাহলে এই যে লেখচিত্র পাচ্ছি এটা বেসিক্যালি একটা আয়তাকার, এর যে ক্ষেত্রফল এই লেখচিত্রের আন্ডারে যে এরিয়াটা আছে সেটার ভ্যালু কত হবে এ ইন্টু টি,
তাই তো? তাহলে এ মানে কি আমরা জানি, ত্বরণ, তার মানে ভি গতিবেগের পরিবর্তনের হার মানে ভি মাইনাস ইউ বাই টি, আর এই টিটা হলো, তাহলে টি কেটে যাচ্ছে মানে কি ভি মাইনাস ইউ। এটা কি এটা কি ডিনোট করছে, এটা হচ্ছে গতিবেগের পরিবর্তন। তাহলে কি হবে, উত্তর হবে অপশান ডি, গতিবেগের পরিবর্তন। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। পরের কোশ্চেনগুলো পরের ভিডিওতে করা হবে। থ্যাংক ইউ।